আজকে লাউ রান্নাটা এত বেশি মজা হয়েছে কি বলবো, একেবারে অমৃত স্বাদের। এই যে কচি লাউটা আমার হাজব্যান্ড কালকে শ্বশুরবাড়ি গ্রাম থেকে আসার সময় এনেছে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে আমি একটা প্যানে সরিষার তেল বসিয়ে দিয়েছি। আমি এটা মুরগির হাড়গোড় দিয়ে রান্না করব। দিয়ে দিয়েছি লং, এলাচ, দারচিনি, তেজপাতা 2 টুকরা করে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা, প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর রসুন বাটা 1 টেবিল চামচ দিয়েছি। স্প্যাচুলাটা আমি কালকে কিনেছিলাম, এই যে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। নতুন স্প্যাচুলা দিয়ে কাজ করতেছি। আসলে গৃহিণীরা এরকমই, সবসময় দেখা যায় যে নতুন কিছু পেলে খুব বেশি খুশি হয়। সেটা তো আমি বেশি একটু খুশি হই রান্নার, কিংবা মানে আমার সাংসারিক যে কোনো জিনিস কিনতে খুব বেশি ভালো লাগে। যাই হোক, কিছু সময় একটুখানি কয়েক মিনিট একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। বেশ কিছু পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের বেশি হবে। হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ। গরম মশলা দিয়েছি প্রায় 1 টেবিল চামচ। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। লবণ দিয়েছি, এটা স্বাদ মতো। একটু পানি দিয়ে কষাতে হবে। আজকে লাউটা ভীষণ মজা হয়েছিল। আসলে যদি ফ্রেশ লাউ হয় আর কি, কচি লাউ, তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর যদি মুরগির হাড়গোড় দিয়ে রান্না করা হয় সেটা তো অসাধারণ হয়। যাই হোক, পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে হবে মশলাটা একটু কষিয়ে, যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি যে মুরগির পা, গলার কাঠি যেগুলো আমি ক্লিন করে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব প্রথমে। এই যে তেলটা উপরে বেশি উঠেছে, এখন আমি এই যে হাড়গুড়গুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি কিছু সময় নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষাবো প্রথমে। যেহেতু এখানে এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির হাড়গুড়, যার কারণে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তারপরেও একটু হাড়গুড়গুলো আমি কিছু সময় কষাবো নেড়ে দিয়ে, ঢাকনা দিয়ে। অফ ক্যামেরায় কিছু সময় আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিব প্রথমে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা কষাতে থাক। আমি কিছু সময় পরে এসে এখন এই যে বেশ কিছু সময় কষিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে আবার এখন দিয়ে দিচ্ছি সেই লাউটা। কচি লাউ, একদম একদম ফ্রেশ কচি লাউ। এত বেশি মজা হয়েছিল আসলে রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কে কে রান্না করেন এরকম আমার মতো? এই যে মুরগির হাড়গুড় দিয়ে লাউ আমি প্রায় সময় রান্না করি, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন, আমার চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এখন আমি লাউটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষাবো। যেহেতু লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করলে খুব বেশি মজা হয়, তাই লাউ থেকে কিন্তু বেশ কিছু পানি বের হয়ে এসেছে। দেখুন, বেশ কিছু সময় যখন আমি এটা কষিয়েছি তখন লাউ থেকে পানি বের হয়ে এসেছে। তারপরেও একটুখানি আমি 1 মগের মতো পানি দিব এখানে, ঝোলের পানি। জলের পানিটা দিয়ে আর কিছু সময় মিডিয়াম হিটে রান্না করে আমি দেখাচ্ছি এটা কতটা পরিমাণে ইয়ামি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই যে দেখুন, আমি গরম পানি, সেদ্ধ পানি দিয়ে দিয়েছি 1 মগ, ছোট্ট প্রায় এক মগ দেখলেন আপনারা। এইটুকু পানি দিয়ে আমি মিডিয়াম হিটে আর কি এটা রান্না করে নিব, যেন ভালো করে আরও মজে একটু রান্নাটা পারফেক্টলি হয়ে যায় আর কি। রান্না হওয়ার পর আমি দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ডেকে দিলাম। এই যে প্রায় রান্না শেষের দিকে। এখন আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এটার ঝোল আরেকটু টেনে আসবে, কালারটাও আরও সুন্দর হবে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এটা কিন্তু রুটি, পরোটা দিয়েও খেতে খুবই মজার হয়। ভাতের সাথে তো খাওয়া যায়, সাদা ভাত কিংবা যে কোনো ভাত দিয়ে অনেক বেশি মজার হয়। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য